আর সে একটা ধারালো ওয়েপনের মতো, মানে দল যদি তাকে ব্যবহার করতে পারে, সে অনেক শত্রুতাটাকে খান খান করে কেটে এগিয়ে, অনেক মেঘকে কেটে এগিয়ে বেরোবার মতো শক্তি ধরে। সে তার বাবার মেয়ে। অ্যান্ড সাধনবাবু যে সে নয়, সবসময় আমি করলাম তার বদলে পেলাম। আমি তো 30 বছর ধরে সাধনবাবুর সঙ্গে রয়েছি, কখনো এই প্রশ্ন সামনে আসেনি যে বহু কর্মী আমি হাঁটবার সময়, বৌদি আপনি দাঁড়ান, বৌদি আপনি দাঁড়ান, বৌদি আপনি কেন। আমি শুনেছি, এখান দিয়ে শুনেছি, ওখান দিয়ে। যতক্ষণ তিনি সুস্থ ততক্ষণ প্রয়োজন নেই কারো সেখানে এগোবার। এটা খুব মজাদার গল্প এবং এটা একটা সৃষ্টি করা দ্বন্দ্ব। তা ওরা চার্জ আছে পুরোপুরি, সেখানে কোনো বিরোধী দলের কেউ টাকা পয়সা ছড়িয়েও কিচ্ছু করতে পারবে না। হয়নি ওনার পুরোটা, আসলে আরও কিছু বাকি আছে, সেটা আমার হাতেই হবে। মা দুর্গা যেরকম বধ করেছিল সেটা করতে হবে ওনাকে। উনি নামলেন বলে আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই, উনি না নামলে তাও একটুখানি ছিল। ওনার সম্বন্ধে লোকের ফুল স্টপ টানা হয়ে গেছে, এত ঘৃণা করে লোকে ওকে। সাধনবাবু সম্বন্ধে উনি বলেছিলেন যে মহিলাদের সব 500 টাকা দিয়ে উনি ভোট। সাধনবাবু দীর্ঘ 9 বারের বিধায়ক, উনি আগে একবার হন, কাউন্সিলর হন একটা, পরে বিধায়ক। আমাদের এখানে দাঁড়াবেন, জুলুসটা আমরা করব, ওরা বলছে আমরা করব, ওরা বলছে তারা করব। শাড়ির দোকানগুলো বলছে বৌদি আমাদের থেকে কাপড় নিয়ে পরে আপনি সার্টিফিকেট আনতে যাবেন। কি বলবেন মিস্টার চৌবে? আমি যদি শুনি যে কোনো রকম কোনো চেষ্টা করছে আমাদের কর্মীরা, আমি কিন্তু নিশ্চিতভাবে তার তীব্র প্রতিবাদ করব এবং হতে দেব না। তবে ওরা যদি প্রভোগ করে, কিছু করে, সেটাও কিন্তু স্টপ করিয়ে দেবার ক্ষমতা কেউ না হয়েও আমি রাখি। থেকে যে আপনাকে তৃণমূলের প্রার্থী হিসাবে আপনি দাঁড়াচ্ছেন এমন একটা সিটে যেখানে 9 বার বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তো আপনি ঠিক রাজনীতির সামনে ছিলেন না, রাজনীতির পেছনে ছিলেন, কিন্তু যে মানুষটার সাথে ছিলেন সে 9 বার এখানকার বিধায়ক ছিল এবং তিনি দক্ষতার সাথে কাজ করে গেছেন এত বছর ধরে। তো সেই জায়গাটা আপনাকে দায়িত্ব নিতে হবে, কতটা চ্যালেঞ্জিং? দায়িত্ব নিতে হোক আগে, যে পরীক্ষা আমার সামনে তাতে উত্তীর্ণ হই, নিজেকে দেখি যে সফলতার একটা দর্পণের সামনে যে আমি পেরেছি। দাদা ছিলেন বলেই যে আমি পেরে যাব এইরকম না ভেবে নিজের যোগ্যতায় দেখি কতটা পারবো। স্বাভাবিকভাবেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সমর্থন করেছেন বলেই আমি প্রার্থী। তার একটা বিশেষ সমর্থন রয়েছে এবং সাধনবাবুর লিগেসির একটা সাপোর্টও রয়েছে, শ্রেয়ার অনেক কাজও রয়েছে। সব কিছু নিয়ে আমি নিজের নিরন্তর কাজের মধ্যেই ছিলাম। এমন নয় যে হঠাৎ করে কাজের ফিল্ডে এসে পড়ব। তো স্বাভাবিকভাবেই দেখতে হবে আমাকে, আগে প্রার্থী হিসেবে পরীক্ষা দিই, উত্তীর্ণ হই, তারপরে তো আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি ছোটোবেলা থেকে অনেকটা কাছে একসাথে পড়াশোনা করতেন, এখন সেই রাজনীতিতে আবার অনেকটা কাছাকাছি আসার সুযোগ হয়ে গেল, তো কেমন লাগছে? না, সুযোগ তো মমতার সঙ্গে হয়েই ছিল, কারণ তার দফতরে সাধনবাবু মন্ত্রী, সেই হিসেবে অনেক কিছুতেই তো তার কাছাকাছি ছিলাম, দূরে তো ছিলাম না। হ্যাঁ, আমি রোজ বাড়িতে তার চলে যাওয়া বা দেখা করা রেগুলার এইসবে বিশ্বাসী নই। আমাদের সাধনবাবুর কাজের মাধ্যমে তার সঙ্গে সাধনবাবুকে নিত্য আনাগোনা করতে হতো প্রায়। তো সব কিছু কাজের পেছনে আমি আছি এইটুকু মমতা জানতেন, যে সাধনবাবুর শরীর সুস্থ থাকা, সাধনবাবুর এত কাজগুলো সামলাতে পারা, সেটা অলিখিতভাবেই ও জানতো যে সব কিছুর পেছনে সুপ্তি আছে। ওর এই জানাটা অনেকটা বাপের বাড়ির লোকের জানার মতো। তো সেই জন্য সুপ্রিমো হিসেবে নয়, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আন্তরিক বন্ধু হিসেবে মমতা আমার কাছে সবসময় স্থান পেয়েছেন। অ্যান্ড ডেফিনেটলি আই এম ভেরি ভেরি প্রাউড অফ মাই ফ্রেন্ড। সে নিজের জায়গায় নিজেকে এত বৃহত্তর স্কেলে, মানে লার্জার দ্যান লাইফ করে নিজেকে রিফ্লেক্ট করেছে। বন্ধু হিসেবে তো আমি ভীষণ গর্ববোধ করি, এটুকু বলতে পারি। আপনার মেয়ে শ্রেয়া পাণ্ডে যেভাবে রাজনীতিতে ছিল, অনেকে বললো যে সে টিকিট পাবে, কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরই ভরসা রাখলো। হ্যাঁ, আমি 30 বছর ধরে সাধনবাবুর সঙ্গে, শ্রেয়া 3 বছর। মমতা সেটাকে ভেবেছে যে আরেকটু পলিশড হোক, আরেকটু নিজের, শ্রেয়া একটা ধারালো ওয়েপনের মতো, মানে দল যদি তাকে ব্যবহার করতে পারে, সে অনেক
শত্রুতাটাকে খান খান করে কেটে এগিয়ে, অনেক মেঘকে কেটে এগিয়ে বেরোবার মতো শক্তি ধরে। সে তার বাবার মেয়ে, অ্যান্ড সাধনবাবু যে সে নয়। তো এই যে তেজ, এই যে পাওয়ার তার মধ্যে এসছে, বাবার থেকে অনেকাংশে এসছে। আমি অনেক সফট, হ্যাঁ, শ্রেয়া বাবার মতো, এবং সেই জন্যে খুব অল্প সময় সে লোকের মনে বিরাটভাবে আসলাম দেখলাম জয় করলাম এর মতো জায়গা করে নিতে পেরেছিল। লোকের প্রত্যাশা তো অনেক রকম থাকে। বিচক্ষণ মুখ্যমন্ত্রী, তিনি যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। এর মধ্যে নিজস্ব চাওয়া পাওয়ার কিছু নেই। যে যেমন, যাকে যেমন দায়িত্ব দিয়েছেন তাকে তাই করতে হবে। সব সময় আমি করলাম, তার বদলে পেলাম। আমি তো 30 বছর ধরে সাধনবাবুর সঙ্গে রয়েছি, কখনো এই প্রশ্ন সামনে আসেনি যে বহু কর্মী আমি হাঁটবার সময়, বৌদি আপনি দাঁড়ান, বৌদি আপনি দাঁড়ান, বৌদি আপনি এখানে। আমি শুনেছি, এখান দিয়ে শুনেছি, ওখান দিয়ে। যতক্ষণ তিনি সুস্থ ততক্ষণ প্রয়োজন নেই কারো সেখানে এগোবার। কারণ তিনি একটা বৃহত্তর মহিরুহ, একটা, তার সঙ্গে চললেও অনেক কিছু শেখা যায়। তো সেইভাবে শেখা, শ্রেয়াও সেইভাবে শেখা। শ্রেয়া বাবার অত্যন্ত কাছের ছিল, এবং সেই জন্য বাবার চলে যাওয়া তার কাছে বিরাট ধাক্কা। তবু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইলেকশানে মানিকতলাকে জিতিয়ে আনার মুখে কিন্তু শ্রেয়া, বললে হবে না। মানিকতলা অনেক তাবড় তাবড় জায়গা কিন্তু হেরে গেছে, কিন্তু মানিকতলা জিতেছে। মানিকতলা 10-এ লিড করতো, একটা ওয়ার্ড একটুখানি পাইনি আমরা। তো যাই হোক, সুদীপদার ভোটের কথা বলছি আমি। তো সেই সময় সেই ডেফিসিটগুলো আমাদের পূর্ণ করতে হবে। যে জায়গাগুলো হেরেছেন লোকসভায়, মনে হচ্ছে বিধানসভায় কোনো এফেক্ট পড়তে পারে? করতেই পারেই, আবার বিধানসভাটা অন্যরকম ভোট বলে নাও করতে পারে, বলা খুব মুশকিল। তবে কিছুটা ওখানের এতে যাতে না হয়, আমি পার্সোনালি ডেফিসিট পয়েন্টগুলো গিয়ে কিছুটা রিকভার করার চেষ্টা করব। কেন ডেফিসিট হলো দেখতে হবে পরবর্তীকালে, কিন্তু এখন এই কম সময়ের মধ্যে আমি জোর দিচ্ছি যেখানে আমরা পারিনি সেখানগুলোতে একবার করে গিয়ে সবার সঙ্গে একটু হাই হ্যালো করে নেওয়া। যদি একটা কথা বলবো যে কর্মীদের মধ্যে বিরোধীরা বলছে যে এখানে কোথায় মা এবং মেয়ের মধ্যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নিয়ে অনেক জায়গায়। এটা খুব মজাদার গল্প, এবং এটা একটা সৃষ্টি করা দ্বন্দ্ব, এবং সাংবাদিকরা এটাকে সৃষ্টি করেছেন টিআরপি বাড়াবার জন্য। যে ধরনের কথা চালু হয়েছে, মমতা এ ধরনের কোনো কথা বলেননি, কোনো কথা বলেননি। একদম ভুল একটা জিনিস বার্তা যাচ্ছে যে শ্রেয়া আমার ইলেকশানে পার্টিসিপেট করতে পারবে। যে মেয়েটা এত কাজ করেছে সে আমার ইলেকশানে পার্টিসিপেট করতে পারবে না? ওরকম ইলেকশান আমি লড়লাম আর না লড়লাম, আমি সমস্ত কথাকে একেবারে গুরুত্ব দিতে রাজি নই। ডেফিনেটলি আমার ইলেকশানে এক বৃহত্তর ভূমিকা শ্রেয়া নেবে, এবং তার একটা জনপ্রিয়তা, সেটাও কাজে লাগাবো। তাকে ভালোবাসে ঘরে ঘরে লোক, অনেকে না জানতে পারেন, বা জেনে চুপ করে থাকতে পারেন, বা জেনে অস্বীকার করতে পারেন। কারণ মানে স্পেডকে স্পেড বলার ক্ষমতা অনেকের নেই, তো তারা অস্বীকার করতে পারেন। কিন্তু তার জনপ্রিয়তাটা নিশ্চয়ই কাজে লাগাবো, আমার ভালোবাসাটা কাজে লাগাবো, দাদার আস্থাটা কাজে লাগাবো, সর্বোপরি মমতার ওপর মানুষের যে ভরসা সেটাকে কাজে লাগাবো। এর মধ্যে যে কোনোভাবে হোক আমাকে দলের মুখটা, এলাকার মানুষের মান ইজ্জত, দাদার আস্থা যেটা ছিল তার, এবং সর্বোপরি আমাদের সুপ্রিমোর যে দায়িত্ব আমার উপর দিয়েছেন, আমাকে ব্যাজটা নিজে হাতে পরিয়ে দিয়ে বলেছেন আমার মান মর্যাদাটা রাখতে পারবি তো সুপ্তি, রাখিস সুপ্তি। তো ডেফিনেটলি ওর মান মর্যাদা তোমাকে রাখতেই হবে। একদম নেই, আমার কর্মীরা উজ্জীবিত। ওরা খালি চেয়েছিল আমার পরিবারে আসুক। ওরা, তুমি জানো না, ওরা সেদিন না খেয়েছিল যতক্ষণ ঘোষণার। আমার কোনো উত্তেজনা নাই, ওরা উত্তেজিত। ওরা না খেয়েছিল, আমি এসে শুনলাম। আমি জানি আমি চলে গেছি, খাওয়া দাওয়া হয়নি তাড়াতাড়ি করে, তো ওরাও যে না খেয়েছিল ঘরে ঘরে। আমার গোয়া বাগান, আমার শ্যামবাজার, আমার উল্টোডাঙা, এসব আমি জানতাম না। ওরা পরে বলছে যে আমরা আমাদের খাবার থালা ফালা ফেলে দিয়েছি, দেখি কি হয় দেখি। যেই এলো সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো তাদের কড়া খুন্তি যা পেরেছে হাতের কাছে বাজিয়ে তারা সেলিব্রেট করে নিয়ে, তা ওরা চার্জ আছে পুরোপুরি। সেখানে কোনো বিরোধী দলের কেউ টাকা পয়সা ছড়িয়েও কিচ্ছু করতে পারবে না। কল্যাণ চৌবে আপনার বিরুদ্ধে লড়াই করছে আবারও। হয়নি ওনার পুরোটা, আসলে আরও কিছু বাকি আছে, সেটা আমার হাতেই হবে। মা দুর্গা যেরকম বধ করেছিল সেটা করতে হবে ওনাকে। উনি একটা ধাক্কা খেয়েছিলেন, পোষায়নি,
2.5 বছর উনি এলাকাটাকে একটা বাজে কেস এনে, বিশ্রী কেস এনে উনি আটকে রেখেছিলেন। লোকে এখন ওই নামটা শোনার জন্যে মহিলারা অপেক্ষা করছেন, খালি বলেছেন ওই নামটা শুনি, তারপর ওনাকে আমাদের হাতে ছেড়ে দেবেন, ওনার ক্লাসটা আমরা নেব। যে আমরা 2.5 বছর দাদা ছাড়া আমাদের এলাকায় এমএলএ পেল না, তো ওনার শখটা মেটেনি, শখটা আশা করি এবার মিটবে। পরবর্তীকালে শ্রেয়া ওনার শখ মেটাবে। 3বার হ্যাট্রিক ওনাকে করাবই, এবার সেকেন্ড টাইম। কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? উনি নামলেন বলে আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই, উনি না নামলে তাও একটুখানি ছিল। ওনার সম্বন্ধে লোকের ফুল স্টপ টানা হয়ে গেছে, এত ঘৃণা করে লোকে ওখানে। আমি সচরাচর এরকম ভাষা ব্যবহার করি না, এত ঘৃণা ওনার লোকে। কেন উনি শুধু শুধু ভদ্রলোকের ছেলে কেন এ হতে আসছেন আমি জানি না। এনিওয়ে, লড়াই করুন, ওনাদের অনেক টাকা পয়সা ছড়িয়ে লড়াই করবেন, আবার কিছু বদনাম দেবেন, যেটা উনি করেন, দেবেন কিছু বদনাম। সাধনবাবু সম্বন্ধে উনি বলেছিলেন যে মহিলাদের সব 500 টাকা দিয়ে উনি ভোট। সাধনবাবু দীর্ঘ 9 বারের বিধায়ক, উনি আগে 1 বার হন, কাউন্সিলর হন একটা, পরে বিধায়ক। সাধনবাবু একটা ফিগার, ওনাকে মানতে কষ্ট কোথায়? সাধনবাবুকে লোকে ভগবান মানে, ওনার মানতে কষ্ট কোথায়, অসুবিধে কোথায়? ওনার সম্মান করে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না, অভদ্রতা করতে হবে? বিজেপির উচিত ছিল আমার এগেনস্টে ভালো প্রার্থী দেওয়া, ভালো প্রার্থী দেওয়া, অন্তত সভ্যভদ্র প্রার্থী দেওয়া। আর একটা প্রশ্ন, যে পরেশ পাল, যেটা সবসময় নাম উঠে এসেছে যে সাধন পাণ্ডের সাথে একটা সবসময় একটা রেষারেষি চলতো, তো সেই ফ্যাক্টর কি কোনো কাজ করবে মনে করছেন? সাধনবাবু কোনো রেষারেষির মধ্যে যেতেন না। পরেশদা ভাবতেন ওনাকে যে উনি বোধহয় ওনার সঙ্গে ঠিক একরকম। সাধনবাবু অন্য ঘরানার লোক, যেখানে পরেশদা গালাগালি দিলে উনি একটা কথা বলেন, ওর চৈতন্য হোক। অন্য ঘরানার লোক সাধনবাবু, তাকে ওই এক লাইনে না টানাই ভালো। কিন্তু পরবর্তীকালে আমি চেষ্টা করেছি ওনাদের এই দূরত্বটাকে মিটিয়ে আনবার। এই ভোটে বোঝা যাবে কতটা দূরত্ব মিটিয়েছে। পরেশ আমাকে মা বলে ডাকেন, অনেকবার বলেছেন আপনি থাকলে দাদার সঙ্গে আমার এটা হতো না, আপনার সঙ্গে পরিচয় থাকলে। দেখি প্রমাণ দিক কথার। পরেশদা তুমি ওপেন চ্যালেঞ্জ বল, প্রমাণ দিও কথার। যদি আপনি জিতে আসেন, মানুষের জন্য সর্বপ্রথম কাজ কি করতে চাইবেন? মানুষের মধ্যে হিংসেটাকে আগে দূর করব। এত হিংসির মধ্যে সুস্থ কাজ করা যায় না। ওয়ার্ডটাকে আগে মানসিকভাবে পরিচ্ছন্ন করব, তারপরে মেঝেতে কি ধুলো পড়ে আছে, কোথায় কী করতে হবে সেটা দেখব। কাঁধে কাঁধ না মেলালে বৃহত্তর উন্নতি কাজ করা যায় না। যেখানে যা দ্বন্দ্ব আমি চেষ্টা করব একটু একটু করে মেটাবার, যদি অপরপক্ষ মেটাতে রাজি হন, আমার দিক থেকে চেষ্টা থাকবে, তবে উন্নয়নের কাজ এগোবে। কিছু অসমাপ্ত কাজ আছে যেটা মনে করেছেন দাদা রয়ে গেছে, কাজটা করতে হবে? হ্যাঁ বলবো ভাই, সেটা বলবো, লড়াইটা করে নিই তারপর। দাদা কিছু অসমাপ্ত রেখে যাননি, যেগুলো টেকনিক্যাল কারণে পড়ে আছে খুঁজে খুঁজে বার করে ডেফিনেটলি সেদিকে আগে মন দেবো আমি। মানুষের যে ভালোবাসা, এখনই দেখছি যে নিচে থেকে উপর অবধি সব জায়গায় একটাই কথা, এবং দেওয়াল লেখন দেখেছেন চারিদিকে একটাই নাম, এবং যে খুশি, সত্যি এটা আমরা এসে এখানে ফিল করছি। কেমন লাগছে যদি মন থেকে জিজ্ঞেস করি, এই যে ফিলিংটা, এত সুন্দর একটা আবহাওয়া, একটা অন্যরকম ফিলিং ভাই। এটা সেই বাই ইলেকশনের সময় কত পুরনো কর্মী যে কোথা থেকে ছিল, কোথা থেকে বেরিয়ে এসছে, এক কথা, দু চোখে জল, এক কথা, আমরা খুশি, আমরা খুশি, আমরা খুশি, কোনো অন্য কথা নেই। তুমি চায়ের দোকানে যাও, মিষ্টির দোকানে যাও, রাস্তায় যাও, ফুটপাতে যাও, ঘরে যাও, মহল্লায় যাও, একটাই কথা, একটাই কথা, আমরা খুশি। আর তারা যখন খুশি হয় কর্মীরা, তারা উজ্জীবিত হলে যুদ্ধটা যুদ্ধ থাকে না, যুদ্ধটা যুদ্ধ থাকে না। ওদের রেডি, ডন বেঙ্গলি কমিউনিটি রেডি। আপনার জুলুস কোথা থেকে যাবে? আপনি যখন সার্টিফিকেট নিয়ে আসবেন, আমাদের এখানে দাঁড়াবেন, জুলুসটা আমরা করব, ওরা বলছে আমরা করব, ওরা বলছে তারা করব। শাড়ির দোকানগুলো বলছে বৌদি আমাদের থেকে কাপড় নিয়ে পরে আপনি সার্টিফিকেট আনতে যাবেন। কি বলবেন মিস্টার চৌবে? আমি ওভার কনফিডেন্ট নই আপনাদের মতন। আপনারা যেমন ওভার কনফিডেন্ট বলে আপকি বার 400 পার 300 পার, আমি কিন্তু সুস্থ রাজনীতি করতে, আসুন সুস্থভাবে লড়াই করি। আপনি ভদ্রভাবে ভাষা বলুন, সুস্থভাবে লড়াই করি, যার যা আছে তাই হবে। কিন্তু কোনো অসুস্থতার আমদানি আমার মানিকতলায় করবার চেষ্টা করবেন না প্লিজ। এই
প্রসঙ্গে টেনে বলি, বিরোধী মানে বিজেপিকে উদ্দেশ্যে বলি, যে বিরোধীদের এখানে মানে প্রচার করতে দেওয়া হয় না বা তাদেরকে অত্যাচার করা হয়, এই প্রসঙ্গে কি বলবেন? একদম বিরোধী, আমি শ্রেয়া দুজনেই একদম বিরোধী। এইরকম করা যাবে না, ওনাদের প্রচার করতে দিতে হবে। ওনারা সভ্যভাবে প্রচার করবেন, সুস্থভাবে কথা বলবেন, প্রভোগ করবে এরকম কথা বলবেন না। এবং আমি সর্বোপরি দেখব ওনাদের কোনো কর্মী যেন আমাদের কর্মীদের দ্বারা আক্রান্ত না হয়, এটার আমি তীব্র বিরোধী। আপনাদের যারা সাপোর্টার তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের নিজের মত প্রকাশ করবে। আমার সিপিএম ভাইদের, কংগ্রেস ভাইদের প্রত্যেককে ভোট দেবে। আমরা কংগ্রেস ঘরানা থেকে এসছি তা নয়, তো সেখানে কারুকে ধপকারো চপকারো চলবে না, যে একে ভোট দিলে আপনি ঢুকতে দেবো না, উনি যাবেন না, কোনো গলা ঘোটা চলবে না। প্রত্যেকে সুস্থ পরিবেশে নিজের মত প্রকাশ করবেন, আমি তার সমর্থক। একদম একদম, এটা আমি আমার মিটিংয়েও বলে দেব। আমি যদি শুনি যে কোনো রকম কোনো চেষ্টা করছে আমাদের কর্মীরা, আমি কিন্তু নিশ্চিতভাবে তার তীব্র প্রতিবাদ করব এবং হতে দেব না। তবে ওরা যদি প্রভোগ করে, কিছু করে, সেটাও কিন্তু স্টপ করিয়ে দেওয়ার ক্ষমতা কেউ না হয়েও আমি রাখি। সর্বশেষ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? অপেক্ষা করুন ভাইরা, আমাদের নিয়ে বহু চর্চা হয়েছে। আপনারা জানেন, আপনারা যত না শুনেছেন তার থেকে বেশি উপভোগ্য করে তোলা হয়েছে এপিসোড। ডেফিনেটলি এটা সাধন পাণ্ডের পরিবার এখানে উত্তর কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত এবং যার উপর মানুষের অগাধ আস্থা সেরকম পরিবার। আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে আছেন আপনারা জানবেন, তাকে সবাই চেনেন। তার স্ত্রী হিসেবে আমার চেষ্টা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর, সাধনবাবুর, এলাকার প্রত্যেকের মুখকে যেন উজ্জ্বল করে তুলতে পারি। আপনাদের আশীর্বাদ কাম্য। থ্যাংক ইউ। আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।